দর্শক এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি গোলাম ময়নুল আহসান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আহসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে সর্বশেষ আপডেট কি রয়েছে আপনার কাছে? বিপাশা, আপনি ধন্যবাদ। আপনার জানেন এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বহুবার কিন্তু এভারকেয়ার এসেছেন, কিন্তু এইবার এই সময়টা কিন্তু বেশ লম্বা সময় পার করছেন। গত 23 নভেম্বর উনি এভারকেয়ার এসেছেন এবং এখনো পর্যন্ত এখানে তার চিকিৎসা চলছে এবং 23 তারিখে পরে 27 তারিখে কিন্তু তাকে সিসিউতে নেওয়া হয়। এখন কিন্তু সেইভাবে তার বিশেষজ্ঞ চিকিৎসক, অন্যবার যেটা বিষয়টা থাকে যে শুধু বাংলাদেশের চিকিৎসক তার চিকিৎসা করতেন, এবার কিন্তু একটা মেডিকেল টিম একটা কাজ করছেন, যেখানে চীনা চিকিৎসকরা আছেন, যেখানে আছেন লন্ডন থেকে চিকিৎসকরা আসছেন। সবাই কিন্তু তার অব্যাহতভাবে তার চেষ্টা করেছেন তার শারীরিক অবস্থা উন্নতি করার জন্য। এবং গত 5 ডিসেম্বর কিন্তু বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান কিন্তু ঢাকাতে এসেছেন এবং উনিও কিন্তু এই বিষয়টা তদারকি করছেন, চিকিৎসার বিষয়টি। আমরা যেটা জানি, সবশেষ যেটা জানি যে গতকাল 3টা 33 মিনিটে জুবাইদা রহমান এভারকেয়ার এসেছিলেন, লম্বা সময় এখানে থেকেছেন এবং এখান থেকে বের হয়ে গেছেন 11টার সময় বের হয়েছেন। এবং এর আগে 10টার দিকে একটা মেডিকেল টিম গঠন হয়েছিল, মেডিকেল টিম বসেছিল, যেখানে তারেক জিয়াও সেই মিটিংয়ে যুক্ত ছিলেন। এবং তারপরে কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিক এগুলো সব কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমরা জানছি। তার বিষয় হচ্ছে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে কোনো কিছুই বলা হয়নি, আর বিএনপির পক্ষ থেকে কেউ আসলে কথাও বলছেন না। কারণ বিএনপির পক্ষ থেকে একমাত্র কথা বলছেন যেটা জাহিদ হোসেন, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি নিজেও একজন চিকিৎসক। তো আমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আজকে কিন্তু 8টা 20-এ জার্মান ভিত্তিক একটা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকাতে আসার কথা ছিল, মানে অনুমতি চেয়েছিল, কিন্তু পরে তারা কিন্তু সেই অনুমতিটা তারা প্রত্যাহার করে নিয়েছে। এবং সেই অ্যাম্বুলেন্সটি আগামীকাল বুধবারে খালেদা জিয়াকে লন্ডনে যাওয়ার একটা কথা ছিল, কিন্তু কোনো কিছু আসলে হচ্ছে না। বিএনপির পক্ষ থেকেও আমাদেরকে আসলে কিছু জানানো হয়নি যে কবে আসলে ওনাকে আদৌ কি বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা বা দেশেই তার চিকিৎসা সম্পন্ন হবে কিনা। তবে আমরা যেটুকু জেনেছি যে ওনার শরীরের অবস্থা স্থিতিশীল এবং ডাক্তাররা ওনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, আসলে ওনাকে দেশে রাখবেন না বিদেশে নিয়ে যাবেন। আসলে বিএনপির পক্ষ থেকে সর্বোপরি কোনো সিদ্ধান্ত আসেনি। এ ছিল বিপাশা আমার কাছে সর্বশেষ। আহসান, ধন্যবাদ আপনাকে।